এবং আমার আত্মার আত্মীয় যারা সামনে বসে আছেন প্রত্যেককে আমার অভিনন্দন, শুভেচ্ছা। শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ আসছে তো। আমার গলা ভীষণ বসে আছে, সারাদিন কথা বলে যেতে হচ্ছে। তিনি বলেছিলেন, তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি বৌদ্ধ। তোমার ভাবনা অনুভূতি তোমার জীবন শক্তি, জীবনী শক্তি। যতই বুদ্ধি দিয়ে কাজ করো, এগুলো ছাড়া ভগবানের কাছে পৌঁছানো যায় না। তিনি বলেছিলেন, তুমি সারাদিন কাজ করছো, কোনো প্রতিবন্ধকতা আসেনি, কাজ করতে গিয়ে কোনো বাধা আসেনি। বুঝে নিতে হবে তুমি সঠিক পথে চালিত হবে, যদি তোমার সঠিক কাজ হবে তোমার বাধা আসবে প্রতিক্ষণে, প্রতিনিয়ত বাধার পাহাড় দেখা যাবে। একদিন উত্তীর্ণ হবে বাধার পাহাড়, তো আসবেই আসবে। আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, কষ্ট লাগে ভাবতে জানেন। স্বামী বিবেকানন্দকে নিয়ে চর্চা যারা করছি আমরা, খুব ব্যথাতুর মনে ভাবি, ছবি টাঙিয়ে রাখি, ফুলও দিই কখনো কখনো। আমরা মুখে হাত রেখে বলি তো, যেটা আমার বন্ধুর কথা শুনতে পাচ্ছি না, বিনয় বাবুর কথা। আমরা আমাদের দৈনন্দিন জীবনের কথা, কাজে, আচরণ কতটা থেকে প্রয়োগ করি। ঠিক মুখে হাত রেখে আমরা ভাবি, বাইরে কথা আমরা যারা বসে আছি। হ্যাঁ, আমরা শিক্ষক। আমরা যখন বলি ছাত্রদেরকে অন্যায়ের প্রতিবাদ করো, রুখে দাঁড়াও, পাশে অন্যায় হচ্ছে, চুপচাপ ব্যাগ উঠিয়ে চলে যায়, রুখিয়ে যাতে দেখে নেবে। মাস্টার মশাই আপনি কিছু দেখেন, প্রবাদ বাক্য হয়ে গেছে। তো যারা দেখে, হ্যাঁ এখনো সমাজে কেউ কেউ দেখে, এখনো কেউ কেউ দেখে। যারা দেখে আর যারা দেখে না, তার মাঝে কিছু মানুষ আছে, মাঝে বিপাট ভদ্রলোক, শান্তশিষ্ট, বিশিষ্ট নয়, শান্তশিষ্ট। সমাজে তার বিরাট, তারা দেখে কোন দিকে গতি, কোথায় অবস্থান নিলে আমি বাঁচবো, আমারটা গুছিয়ে দিতে পারবো। শুধু এই গুছিয়ে দেওয়া, ব্যালেন্স করা, সমন্বয় করা। টিভি চ্যানেলগুলো বলে, আমরা রোজ তো টিভি চ্যানেলে যাই, স্যার একটু ব্যালেন্স করে দিতে। আমি চোর, উনি ডাকা, আমাদের দুজন মধ্যে ব্যালেন্স করে দিতে হবে। কম কম করে বলতে হবে, চোরকে চোর করা যাবে না, ডাকাতকে ডাকা করা যাবে। মানে একজন মহাপুরুষ, তার সাথে একজন পলিটিক্যাল করাপ্টেড নেতা, দুজন এই দুটোকে সমন্বয় করে দিতে হবে, ব্যালেন্স করে দিতে হবে। এই ব্যালেন্স করতে হবে। এই আমেরিকা ব্যালেন্স করছে, আমেরিকা এই যে যুদ্ধ গেল না, মানে আমাদের অপারেশন সিঁদুর, এই ডোনাল্ড ট্রাম্প আছে না, সে ব্যালেন্স করছে বসে। যেখানে ভারতকে বলে দিল, আর পাকিস্তানকে ডেকে দিয়েছে, বন্ধুত্ব করছে, একটা বড় বড় পদ দিয়েছে, ব্যালেন্স। ইরানকে বললো একটু বন্ধু হয়ে যাও, না হলে ইসরায়েলের মার খাও, ব্যালেন্স করছে। যে ইসরায়েলের মানে একটু বন্ধু বন্ধু ভাবলে ওদের কথাগুলো চলবে, আবার ইসরায়েল ইরান এক হয়ে যাবে, ব্যালেন্স। সবচেয়ে বড় অসুবিধার নাম হচ্ছে অহেতুক ব্যালেন্স করা। স্বামী বিবেকানন্দ তার সারা জীবন ধরে এই বাক্য, যেটা বাঙালি এখন আত্মবাক্য হয়ে গেছে, তাকে সচেতন করছেন। দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। আর ভালোবাসি 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 একেবারে মিথ্যা কথা। ভালোবাসি বলার দরকারই নেই। ভারত মাতা কি চায়, চাও আমি কি বল, কোথায় যাবো?
স্বামীজি বলেছিলেন, এদেশ আমার শৈশবের শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। ভারত মাতা কি জয় বলছিল। ভারত মাতা কাঁদছি বলে কি ভাই, এই জয় কোথাও হলো, এই মাত্র তো কাজে ফাটিয়ে দিল, মাস্টার মশাই তার কাজ করলো না, ডাক্তার তার ভালো ট্রিটমেন্ট করলো, রোগীদেরকে গলা কেটে খেয়ে নিল, গলা কেটে দিল রোগীদের। যে ইঞ্জিনিয়ার সে এমন ভুসিমাল দিল, মানে সিমেন্ট আর কি, যাতে বিল্ডিংটা ধসে পড়ে। যে মাঠে কাজ করছিল সে দেখছে কি করলে বেশি কামাই করা যায়, মানে লেট করা যায়। শ্রমিক দেখছে আমার তো এই তো বেতন দরকার নেই, যতটুকু করা যায়। সরকারি অফিসাররা কাজ না করতে পারে মাঠে। ভারত মাতা কি জয় হয়নি, মাস্টার মশাই ভারত মাতা কি জয় বলেনি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক, কৃষক, সরকারি কর্মী, বেসরকারি কর্মী, বেকার, অত সহজ, অত সহজ নয় দেশকে ভালোবাসাটা। স্বামীজি দেশকে ভালোবাসতে বলেছে, দেশের মাটিকে ভালোবাসতে বলেছিলেন।